আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আগের ভিডিওতে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে ডিজিটাল প্রযুক্তি বিষয়ে চূড়ান্ত সাজেশন দিয়েছিলাম। এই ভিডিওতে আমি সেই চূড়ান্ত সাজেশনটির একটা ডেমো সমাধান তোমাদেরকে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই খেয়াল করো তোমাদের যে এখানে কোশ্চেনটা ছিল সাজেশনে, যে মনে করো তোমার এলাকার লোকেরা নানান রকম সাইবার ঝুঁকিতে রয়েছে। এখন তাদের সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম এবং কে কোন ঝুঁকির মধ্যে রয়েছে তা সংগ্রহ করবে। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই যে সাইবার যে ঝুঁকিগুলো রয়েছে সেগুলোর নাম সংগ্রহ আমি দেখাচ্ছি এখানে। তো তার পূর্বে তোমাদের আমি রিকোয়েস্ট করব, সবাই এই ভিডিওটিকে লাইক দিয়ে mi.90 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী তোমাদের যে মূল্যায়নগুলো আছে সেগুলোর চূড়ান্ত সাজেশন এবং সেগুলোর সমাধান ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা দেখতে পাও। শিক্ষার্থী বন্ধুরা, সম্ভাব্য সাইবার ঝুঁকিগুলোর নাম হলো কম্পিউটার ম্যালওয়্যার, ডাটা ইন্টারসেপশন, দুর্বল পাসওয়ার্ড, ফিশিং, হ্যাকিং, সাইবার বুলিং ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদের পাঠ্য বইতে আরও বেশ কয়েকটি এখানে কিন্তু সাইবার নিরাপত্তা ঝুঁকির বিষয়গুলো আছে। তোমরা কিন্তু বইয়ে এগুলো খুব সুন্দরভাবে দেখতে পাবে। এরপর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, 2 নম্বর যেটি বলেছে যে নিরাপত্তা ঝুঁকিগুলো ছক আকারে খাতায় লিখো কিংবা স্প্রেডশিটে উল্লেখ করো। তো আমি তোমাদের আর স্প্রেডশিট এখানে দেখাচ্ছি না, আমি তোমাদের খাতায় লিখে দেখাচ্ছি। দেখো, আর এবং পরবর্তীতে কিন্তু আরেকটা কাজ আছে, সেখান থেকে শতকরা হিসাব করে বার চার্টের মাধ্যমে ঝুঁকিগুলো উপস্থাপন করো। পাই চার্ট অথবা বার চার্ট যেটা তোমাদের ভালো লাগে, তো বার চার্টটা সহজ, সেজন্য বার চার্টে তোমাদের দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, এইটা করার জন্য মানে এই যে যে নিরাপত্তা ঝুঁকিগুলো আছে সেগুলো ছক আকারে লেখার জন্য তোমরা এরকমভাবে একটা ছক করে নিবে। ঠিক আছে, ছক করে নিয়ে কম্পিউটার ম্যালওয়্যার, দুর্বল পাসওয়ার্ড, ফিশিং, মানে এখানে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোর নাম দিবে, নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম দিবে। আর এখানে ক্রমিক নাম্বার বলতে তুমি কয়জনের সব তথ্য সংগ্রহ করেছো। যেহেতু শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এইখানে একটা শতকরা হিসাব নিকাশ বের করার ব্যাপার স্যাপার আছে, তো তোমরা চেষ্টা করবা এখানে 10 অথবা 20, ঠিক আছে, এভাবে নেওয়ার জন্য। মানে তাহলে তোমাদের এখানে যে শতকরাগুলো পাবা সেই শতকরাগুলো কিন্তু তোমরা খুব সহজেই বের করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে এমনভাবে নিয়েছি যেন আমার হচ্ছে হিসাব করতে সুবিধা হয়। তাহলে আমি 20 জনের নিয়েছি মোট। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমার কম্পিউটার ম্যালওয়্যার হচ্ছে 3 জন, এরপর দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করে 3 জন, ফিশিং এর হচ্ছে নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে 5 জন, সাইবার বুলিং এর নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে 5 জন এবং হ্যাকিং এর নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে 4 জন। এখন শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, তোমরা যারা শতকরায় প্রকাশ করতে পারো না তাদের উদ্দেশ্যে আমি দেখাচ্ছি যে আমার এখানে মোট হচ্ছে 20 জন, আর আমার এই কলামে কম্পিউটার ম্যালওয়্যারের হচ্ছে নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে 3 জন। তাহলে এইখানে যেটা পাবো আমি সেইটা হচ্ছে লবে রাখবো, আর মোট যেটা সেটা আমি হরে দিব, দেওয়ার পরে সাথে টোটাল গুণ হচ্ছে 100%। তাহলে 20 দিয়ে যদি আমি 100কে কাটি তাহলে 5 20 100, 5 আর 3 গুণ করলে 3 5 15। তাহলে এটার জন্য হচ্ছে 3-এর জন্য 15%, এখানে 3-এর জন্য 15%ই হবে। এরপর 5-এর জন্য খেয়াল করো, আমার যেটা এখানে ছিল ফিশিং, ফিশিংয়ে হচ্ছে 5, তাহলে আমি 5টাকে লবে রাখবো আর এখানে টোটাল 20টাকে হরে দিব, দিয়ে 100 দিয়ে গুণ 100% দিয়ে গুণ করে দিব, তাহলে 25% হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, 20-এর জায়গায় তোমরা যদি 10 নাও তাহলে এই হরে কিন্তু 10 হবে। তাহলে সেভাবে তোমরা হচ্ছে হিসাব নিকাশটা করবা। এখানে 4 ছিল আমার টোটাল হ্যাকিংয়ে, তাহলে হ্যাকিংয়ে নিরাপত্তা ঝুঁকিতে 4, তাহলে আমি লবে 4 রেখেছি, হরে 20 দিয়ে 100% দিয়ে গুণ করেছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা 20% আসছে এখানে। তো এইভাবে আমরা এটা শতকরা বের করে নিলাম। শতকরা বের করে নেওয়ার পর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার বার চার্টে এরকম একটা বার চার্ট আঁকবা। ঠিক আছে, তাহলে যখন আমাদের কিন্তু কম্পিউটার ম্যালওয়্যার ছিল এখানে 15%, এই যে 15%, দেখো এই যে 15%, এরপর দুর্বল পাসওয়ার্ডে 15% ছিল, 15% পর্যন্ত আমরা এভাবে বার এঁকেছি। ফিশিংয়ে ছিল 25%, 25%-এর বার এঁকেছি। সাইবার বুলিংয়ে 25%-এ বার এঁকেছি আমরা, এবং হ্যাকিং যেটা ছিল হ্যাকিংয়ের ক্ষেত্রেও আমাদের 20% ছিল, সেটা 20% এঁকেছি। তাহলে এভাবে তোমরা একটা বার চার্ট এঁকে নিবে। এখন যেটি বলেছে যে তোমার এলাকার লোকজন কোন কোন সাইবার ঝুঁকির মধ্যে রয়েছে এবং তাদের কোন কোন ঝুঁকি
জন্য সচেতন করতে হবে তা চার্ট হতে সিদ্ধান্ত নাও। তাহলে আমরা এই চার্ট থেকে দেখতে পাচ্ছি যে আমরা যদি টপ তিনটা নেই তাহলে আমাদের দেখা যাচ্ছে যে ফিশিংয়ে, সাইবার বুলিংয়ে এবং হ্যাকিং এই তিনটার ঝুঁকি সবচেয়ে বেশি রয়েছে। তাহলে আমরা এটা এভাবে লিখে নিব যে উক্ত বার চার্ট হতে আমরা দেখতে পাচ্ছি ফিশিং, সাইবার বুলিং ও হ্যাকিংয়ের ঝুঁকিতে আমার এলাকার বেশিরভাগ নাগরিক রয়েছে। তাই তাদের ফিশিং, সাইবার বুলিং ও হ্যাকিংয়ের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এভাবে আমরা কিন্তু খুব সহজেই এটা লিখতে পারি। তোমরা কিন্তু তোমাদের সৃজনশীলতা দিয়ে আরও সুন্দর করে লিখে নিবে। এরপর যে প্রবলেমটা ছিল যে এই ঝুঁকিগুলো সমাজে আর কী কী প্রভাব ফেলতে পারে তা চিহ্নিত করো। শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ ভাবে লিখতে পারি। যে সামাজিক বিশৃঙ্খলা, ভুয়া খবর এবং প্রচার ছড়িয়ে সমাজে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়। এরপর সামাজিক বিভেদ বৃদ্ধি, অনলাইনে ঘৃণাবাণী, বৈষম্যমূলক এবং বিভাজনমূলক বার্তা ছড়ানো হচ্ছে। এটি সমাজে বিভেদ ও বিদ্বেষ বৃদ্ধি করে এবং সামাজিক ঐক্য ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দেয়। এভাবে কিন্তু আমরা এটা করতে পারি। এরপর গণমাধ্যমের উপর হুমকি, সাইবার আক্রমণের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ন্ত্রণ করার চেষ্টা হতে পারে। এরপর মানসিক চাপ ও উদ্বেগ, অনলাইন হুমকি, হয়রানি এবং সাইবার অপরাধের শিকার ব্যক্তিরা মানসিক চাপ এবং উদ্বেগের সম্মুখীন হন। এর ফলে একটা সামাজিক ব্যাধির রূপ নেয়। তো আমরা কিন্তু হচ্ছে এই প্রশ্নটার প্রবলেমটার সলিউশন আমরা এইভাবে মোটামুটি লিখতে পারি। তোমরা আরো সুন্দরভাবে এটা লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, এরপর 5 নম্বরে যেটি রয়েছে যে প্রতিটি সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার জন্য নিজ দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল, অন্য দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল এবং ইন্টারনেট থেকে প্রাপ্ত কৌশল ছক আকারে লিখো। এটা কিন্তু তোমাদের ছক আকারে লিখতে বলেছে। তো এইখানে দেখো কিছু যে ঝুঁকি, সেই ঝুঁকিগুলো কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের 44 থেকে 45 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তারপর আমি তোমাদের আরো সুন্দর করে একটু দেখানোর চেষ্টা করছি, তোমরা এভাবে এটা লেখার চেষ্টা করবে। যে নিজ দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল, এখানে তোমরা হচ্ছে এভাবে করতে পারো যে নিজ দলের সদস্য থেকে প্রাপ্ত কৌশল হচ্ছে যথাযথ অ্যান্টিভাইরাস ব্যবহার করা, সবল আর কি, এটা সকল না সবল হবে, সবল পাসওয়ার্ড ব্যবহার করা, অপরিচিত লিঙ্কে প্রবেশ না করা, নিজের ব্যক্তিগত ছবি কোথাও প্রকাশ না করা, সঠিকভাবে ইন্টারনেট ব্যবহার করা। এরপর অন্য দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশলের মধ্যে রয়েছে অ্যান্টিভাইরাস আপডেট রাখা, এরপর ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে না দেয়া, নিজের নামে অন্যান্য অ্যাকাউন্ট সম্পর্কে ধারণা রাখা, ব্যক্তিগত ডিভাইস অন্য কাউকে না দেয়া, বিভিন্ন সংখ্যা বা চিহ্নের পাসওয়ার্ড ব্যবহার করা। এরপর ইন্টারনেট হতে প্রাপ্ত কৌশল, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাসওয়ার্ড অন্য কাউকে না দেয়া, টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করা, লোভনীয় লিঙ্কে ক্লিক না করা, অপরিচিত ইমেল ওপেন না করা, কিছুদিন পর পর পাসওয়ার্ড পরিবর্তন করা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু খুব সুন্দরভাবে এর চাইতেও সুন্দর করে তোমরা তোমাদের আলোচনার মাধ্যমে উত্তরগুলো লিখতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, এরপর যেটি বলেছে যে প্রত্যেকে এক একটি ঝুঁকির জন্য একটি করে স্লাইড বা পোস্টার তৈরি করো। তো তোমরা যদি হচ্ছে কম্পিউটার দেয় তাহলে তোমরা স্লাইড তৈরি করবে, আর নাহলে তোমরা হচ্ছে হাতে পোস্টার তৈরি করবে। তো যেহেতু তোমাদের এখানে বেশ কয়েকটা প্রবলেম দেওয়া আছে, মানে প্রবলেম থেকে প্রত্যেকে একটা করে পোস্টার নিজেদের সুন্দর করে তৈরি করে নিবে। এরপর উপরোক্ত কাজগুলো দিয়ে একটি ভিডিও বানানোর জন্য ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে যে কাজগুলো করতে হবে তা ফ্লো চার্ট আকারে লিখো। শিক্ষার্থী বন্ধুরা, এইটা তোমাদের দেখো পাঠ্য বইয়ের 56 নম্বর পৃষ্ঠা থেকে সুন্দর করে দেওয়া আছে। তোমরা স্টেপ বাই স্টেপ ওখান থেকে এবং একটু নিজেদের ক্রিয়েটিভিটি মাখিয়ে সুন্দর করে লিখে নিতে পারো। এরপর উপরোক্ত সাইবার নিরাপত্তা ঝুঁকির বিষয়গুলো নিয়ে একটি প্রচারণা নোটিশ স্কুলের গুগল সাইটে প্রকাশ করো বা প্রকাশ করা ধাপসমূহ খাতায় লিখো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, গুগল সাইটে প্রকাশ করার যে ধাপগুলো সেগুলো কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের 25 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে, তোমরা সেখান থেকে সুন্দর করে দেখে লিখতে পারো। এরপর কোনো ভিডিও তৈরির ক্ষেত্রে কপিরাইটের কোন কোন বিষয়গুলো প্রযোজ্য তা যুক্তি সহ লিখো। এটা কিন্তু কপিরাইটের যে বিষয়টা তোমাদের পাঠ্য বইয়ের 22 নম্বর পৃষ্ঠায় সুন্দর করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে এই বিষয়টা লিখতে পারো। আর দলগত কাজে আজকে তুমি কি করেছো সেগুলো লেখো। মানে এই যে তুমি আজকে বা যে তোমার এখানে যতগুলো কাজ ছিল সেই কাজগুলো তুমি স্টেপ বাই স্টেপ কিভাবে কি করেছো না করেছো সেটা নিয়ে তুমি লিখবা। এটা মোটামুটি 1-2 পৃষ্ঠার মধ্যে লেখা যাবে রচনা আকারের মতো। প্রতিটা স্টেপ তুমি সুন্দর করে লিখে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের এখানে যে টপ সাজেশন যেটা, সেই সাজেশনটার সমাধানের একটা ডেমো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি দেখে উপকৃত হতে থাকো তাহলে অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও যেন তারা উপকৃত হতে পারে, এবং এই ভিডিওটিতে লাইক দিয়ে অবশ্যই MI.90 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।